থাকে না গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারের মা গো জনম দুঃখিনী মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন ধরে গর্ভে দিছি ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল আমায় মায়ের দুধ দিয়া জোরে বলি ওরে মায়ের ওপর সবের কালে ওরে বুক ভিজে যায় নয়ন জলে রে ও মা সন্তানের লয়া কোলে ফুল দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আরেকজন ভাইজান 200 টাকা দান করেছেন মাওলানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার জোরে জোরে নারা লাগাবেন নারে তাকবীর আল্লাহু আকবার রিসালা ইয়া রাসূলুল্লাহ কারীম জিন্দাবাদ কারীম গোশ পাক্কা দামন नहीं छोड़ेंगे गोश पक्का दामन खाजा का दामन ओली का दामन पीर का दामन जलसा कमेटी जलसा सुनने वाला जलसा सुनने वाली नारे तकबीर अल्लाह अकबर रिसालत मुमताज आलम नामे আরেকজন আমার আব্বা জান 5000 টাকা দান করেছেন 4টা হয়ে গেছে যে ব্যক্তি দিবে নাম্বার 5 আল্লাহ সদা সর্বদা রাখিও তার লাজ আছেন কেউ দেবার মতো নাম্বার 5 এত বড় ভারী মজলিসে ভরা মজলিসে আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন 5 নম্বরে 5000 টাকা আমি দান করব বেরাদুল ইসলাম ছন্দটা শুনে নেন হাতে পায়ে তেল মাখাই দিল শত করি পরশ পায়ে কানা আমি মায়ের কলে করি তবু না মারা করিল ভিজল গুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মায়ে থাকে ভিজাতে ওরে অসুখ হইলে দেখে চায়া ওরে মায়ের সে বিছানায় পড়া গো আমায় আল্লাহ লয়া যাগো সন্তানের লিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভবানীপুর থেকে এসে মোহাম্মদ জামিল ভাইজান আলহামদুলিল্লাহ 500 টাকা করেছেন দান আল্লাহ সদা সর্বদা রাখিও তার মান সম্মান আল্লাহ ইজ্জত দিও বরকত দিও বেমারকে দূর করে দিও রুজির মধ্যে বরকত মিনারা বিবি নামে একজন দিদি 500 টাকা দান করেছেন 100 নগদ 400 বাকি আল্লাহ যাতে না দেয় তোমার বান্দি ফাঁকি সুবহানাল্লাহ তার মনের আশা পূর্ণ করে দিও আমিন সুম্মা আমিন আখির ছন্দটা শুনুন আল্লাহরা আতর কানা খরা হইলে পরে ছেলে ধুলা বালি যায়রা মায়ে টান দিয়ে নেই কলে জোরে বলি সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ আল্লাহরা আতর কানা খরা হইলে পরে ছেলে ধুলা বালি যায়রা মায়ে টান দিয়ে নেই কলে পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে পালে হাজারো দোষ থাকিলে মায়ে নাই ফেলে কারো বেটা যদি নেংরা হয় কারো বেটি যদি নেংরি হয় কারো বেটা যদি কানা হয় কারো বেটি যদি কানি হয় আর মৌলানা সাহেব যদি বলে মা তোর বেটা তো নেংরা তোর বেটি তো নেংরি তোর বেটা তো কানা তোর বেটি তো কানি বলবে মৌলভী সাহেবকে এই কথা বলিও না আমার বেটা নেংরা নেংরি কানা কানি হতে পারে আপনার জন্য আমার বেটা নেংরা আর নেংরি কানা আর কানি কিন্তু আমার জন্য হলো সোনার জাদু মনি সুবহানাল্লাহ এই জন্য তো কবি বলেছেন আর নেংরা আতর কানা খরা হইলে পরে ছেলে ধুলা বালে যায় রামায়ে টান দিয়ে নেই কলে পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে পালে হাজারো দোষ থাকিলে মায়ে নাই ফেলে और कोले में अशरफ भेबे बोले
ওরে জান্নাত মায়ের পায়ের তলে রে তোরা দেখে বুখারি হাদিস খুলে করে নবী ঘোষণা দুঃখের দরদি আমার চলো দুঃখী মা চলে গেলেন দুই বাপ বেটা যেতে 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 পৌঁছে গেল মসজিদে আজান হয়ে গেল আজান হতে নাই পুরা মসজিদ খানা যেন মানুষে ভরে গেল মনে আছে তো কথাটা কোথায় ছেড়েছিলাম আপনাদের মনে না থাকতে পারে আমার আছে আর আমার একটা অভ্যাস আছে যেটাই বয়ান ধরবো শেষ না করা পর্যন্ত ছাড়বো না এইবারে যাচ্ছেন বাবা মসজিদ খানা পুরা ভরে গেল মসজিদ ভরে যায় আপনাদের এদিকে যদি আজান হয় আমাদের দেশে যদি আজান হয় আমাদের শিলিগুড়িতে আজান হয় মা বোনেরা আমার কাপড় ধুয়ে দেয় আগের দিন কিন্তু বলে স্বামী যান ওগো আমার মাথার তাজ কালকে হবে জুম্মার দিন আপনাকে জুম্মা যেতে হবে বলে ঠিক আছে কাপড়গুলো কেচে দাও কাপড়গুলো ধুয়ে দাও কালকে জুম্মা যাব জুম্মার সময় হয়ে গেল স্বামীকে বলতেছেন ওগো স্বামী আজকে মসজিদ যাও জুম্মা যাও শুক্রবারের দিন বলে বিবি রে আর বলিও না ভিডিও অফিস না গেলে হবে না ভিডিও অফিস না গেলে হবে না কিন্তু বেরাদার আপনি ভিডিও অফিস যাবেন মারা যাবেন জান্নাতের কোনো ঠিকানা গ্যারান্টি নাই আপনি যদি বা ওযু হয়ে বাড়িতে গোসল করার পরে ওযু করে আপনি যদি মসজিদে যান তাহলে আল্লাহর রহমতে যদি কোনো মুমিন বান্দা যদি মসজিদে নামাজ পড়তে পড়তে মারা যায় ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ ওই আতিকুল নামে একজন দাদা কোথায় যেন ছিল 500 টাকা তোমার রাহে দান করে দিল আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিন আতিকুল ভাই জানের দান তুমি কবুল করো রব্বুল আলামিন দানকারীরা দান করে কত নেকি পাবে ফুলসেরাতে পার করে দে জান্নাতে যাবে ওগো আল্লাহ ওগো মাওলা দেখো না চাইয়া তোমার বান্দা দান করেছে মসজিদের লাগিয়া আমরা সবাই গুনাহগার করিব গো দান কবুল করো গো মাওলা পাক রহমান তুমি কবুল না করিলে কে করিবে মরে সারা জীবন ডুবে থাকবো হাসরের ময়দানে দাদা চান্দা করলে এদিক ওদিক একটু হয়ে যাচ্ছে জালসাটা শুনুন এবারে ভরে গেল মসজিদ খানা মসজিদে ভরে যাওয়ার পর সবাই যেন নামাজ পড়ে জননী মা আমার একটু শুনুন মনোযোগ দিয়ে সবাই যেন নামাজ পড়তে লাগলো নামাজ পড়ে নিল পড়ার পরে সবাই ফিরে ফিরে বাড়ি যায় সবাই বাড়ি যায় সবাই বাড়ি যায় কিন্তু আপনারা বলেন তো সবাই বাড়ি চলে যায় লাস্টে কে যায় সুবহানাল্লাহ সবাই তো বাড়ি চলে যায় কিন্তু লাস্ট বেলায় কে যায় বেজপুরা থেকে এসে সুবহানাল্লাহ একজন চাচা যান আমার আইনুল নামে চাচা যান বেজপুরা থেকে এসে সুবহানাল্লাহ 1200 টাকা দান করেছেন আল্লাহ ইনার দানকে কবুল করে নাও আমিন সুম্মা আমিন ও আব্বা জানেরা আমার সুবহানাল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের দান কবুল করুক মনের আশা পূর্ণ করুক শুনুন আমার গাউসে পাকের আব্বা জান এবারে নামাজ পড়িয়ে দিলেন সুবহানাল্লাহ আনোয়ার আলম নামে সুবহানাল্লাহ 1000 টাকা দান করলো আল্লাহ পাক আনোয়ার ভাইয়ের মনের আশা দিলের বাসনা অন্তরে কামনা পুরা করে দিও আমিন সুম্মা আমিন সবাই বাড়ি চলে গেল সবাই বাড়ি যায় লাস্টে বেলা কে যায় মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব যায় সবাই মুসাফা করে মুআন্নাকা করে গলা মিলামিলি করে সবাই বাড়ি যায় যাওয়ার পরে দেখতে পায় আমার গাউসে পাক আর আবু সালে মুসা জঙ্গে দোষ দুই বাপ বেটা আছেন ওই জায়গাতে দাঁড়ায় মা বোনেরা শুয়ে যান রাত্রে বেলা এইবারে দুই বাপ বেটা দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখা গেল একখানা যেন জানাজা চারজনে মিলাইয়া খাটের উপরে একটা মুর্দা মানুষকে নিয়ে মরা মানুষকে নিয়ে মাইয়েতকে নিয়ে যেন জানাজার মাঠে হাজির হয়ে গেল আর বলতে লাগল সুবহানাল্লাহ মিন্টু সাহেব এই যে দেখেন 1000 টাকা মা বাপের নামে মায়ের মোহাব্বত এই জন্য তো কবি বলতেছেন সুবহানাল্লাহ এবার জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোহাব্বতে সুবহানাল্লাহ আমি যদি যাই গো মোরে না বললে পারি না ভাই বলবো ও ভাই আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে আর লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে সুবহানাল্লাহ
আর একটু জোরে বলি ভাই সুবহানাল্লাহ। এরা মা বাপকে ছেড়ে বিদেশে চলে যায়, এরা না জানি কোন জায়গায় কি হয়, কার কোনখানে মরণ হয়, আমার মরণ হবে কোন জায়গায় কোনো গ্যারান্টি নাই, এর জন্য কই বলছে না। ও ভাই আমি যদি যাই গো মরে, তাবুয়া আর এলেজা আলহামদুলিল্লাহ মা বাপের নামে 500 করে 1000 টাকা দান করলেন। ও ভাই আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, আর লাশটায় আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। এই জগতে মায়ের মতন নাই কে হয় আপন। মইমুল সাহেব 500 টাকা দান, 200 টাকা নগদ আর 300 টাকা বাকি। লাস্টায় আমার পৌঁছে দিও বাবারে কলেতে, জগতে বাবার মতো নাই কে হয় আপন। আর সে বাবারে না দেখায়া দিও না দাফন। এই জগতে মায়ের মতন নাই কে হয় আপন, সে মায়ের না দেখায়া দিও না দাফন।